হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে পার্সনকে আপনি ডিল করছেন, আপনার কার্মিক পার্টনার, সোলমেট, ডিভাইন ম্যাসকুলাইন বা ডিভাইন ফেমিনাইন, এই মুহূর্তে তার কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস কী আছে আপনার জন্য, ঠিক কী চলছে সম্পর্কে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কী আছে? Hanged Man, 10 of Wands, 5 of Wands, 8 of Wands, Ace of Wands, Knight of Cups, এখানে আমি এরকম দেখতে পাচ্ছি যে এখানে কেউ ভীষণ ভীষণ স্ট্রিক্টলি বা স্ট্রংলি নিজের কোনো ভুল বুঝতে পেরেছে। মানে একটা সময় ছিল অসম্ভব দেমাক, অসম্ভব ইগো, ঠিক আছে, এবং যেটার ফলে, যেটার মাধ্যমে অপারেট করে সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। মেন কথা হচ্ছে তিনি নিজেকে একটা বিশাল কিছু ভেবেছিলেন, ঠিক আছে। হতে পারে তার অনেক স্কিলস আছে, অনেক কোয়ালিটিস আছে, লুক ওয়াইজ একটা গুড চার্মিং পার্সোনালিটি আছে বা অ্যাপিয়ারেন্স আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো। বাট এইগুলোর মাধ্যমে কোথাও একটা তার মধ্যে ভীষণ রকম অ্যাগ্রেশন বা ইগো চলে এসেছিল। একটা কমপ্লেক্স হয় না, যে সুপিরিয়ার কমপ্লেক্স, যেরকম ইনফিরিয়ারিটি কমপ্লেক্স হয়, সেরকম সুপিরিয়ারিটি কমপ্লেক্সও তো হয় মানুষের। আমি সব জানি, আমি সব পারি, আমি সব কিছু, ঠিক আছে, যেটাও ঠিক নয়, একদমই ঠিক নয়। বেসিক্যালি এটা স্ট্রং ইগো, ভীষণ টক্সিক এনার্জি। তো এই এনার্জিটা দিয়ে আপনার পার্সন একটা সময় আপনার সাথে অপারেট করেছেন। কেউ কেউ এখানে নিজে থেকে আপনাকে সেপারেশনের মধ্যে ফেলেছে, নিজে থেকে আপনার সাথে ভীষণ খারাপ বিহেভ করে আপনাকে ছেড়ে চলে গেছেন, নো কন্ট্যাক্টে এসেছেন, নো কমিউনিকেশন জোনে এসেছেন, ঠিক আছে। এবং আপনাকে মেন কথা আমি দেখছি প্রায়োরিটাইজ করেনি নিজের লাইফে কখনোই। তার নিজের লাইফে সেই মোমেন্টে অনেক কিছু ছিল, সেগুলোকেই তিনি লাইফে মানে সব কিছু ভেবেছিলেন, ঠিক আছে। এবং সেগুলোর মধ্যে ডুবে গিয়ে, ইলিউশনের মধ্যে ডুবে গিয়ে, প্রচণ্ড একটা ইগোয়েস্টিক এনার্জিতে এসে আপনার ভ্যালিউটা তিনি কখনোই বোঝেননি। এখন হ্যাংড ম্যান, 10 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, এখানে এটাই বোঝাচ্ছে বা দেখাচ্ছে এই মুহূর্তে তার রিয়েলাইজেশন হচ্ছে, ডিভাইন বলুন, ইউনিভার্স বলুন, তার ইগো কিন্তু ব্রেক করে দিয়েছে। দর্প, ইগো, অহংকার, এগুলো হচ্ছে পতনের মূল, ভীষণ এক্সট্রিম টক্সিক নেগেটিভ এনার্জি। ইউনিভার্স কখনো এই সমস্ত এনার্জিকে কিন্তু রাখে না, ভেঙে দেয় জাস্ট। তো সেটাই হয়েছে, তার ইগো ব্রেক হয়েছে এখানে, যেটার ফলে এই মুহূর্তে তার মনের মধ্যে প্রচণ্ড কনফ্লিক্ট চলছে যে আমি এরকম ছিলাম, আমি এরকম করেছিলাম, আমি কি করে করতে পারলাম, করে তো ফেলেছি, এইবারে আমি কি করব। বার্ডেন ফিল করছে, স্ট্রেস ফিল করছে, ইমোশনালি ড্রেইনড হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে পুরো কর্মাটাকে ফেস করে তার মাথায় প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে, মানে এসেছে, ঠিক আছে। যেটা অবভিয়াসলি আপনি এখানে কোনো এফর্ট দিচ্ছেন না বা আপনার দিক থেকে কোনো সাপোর্ট বা কোঅপারেশন নেই, কারণ নেগেটিভ কর্মা উনি ক্রিয়েট করেছেন, কর্মা পুরো ক্লিনস ওনাকেই করতে হবে, যেটার ফলে উনি এতটা বার্ডেন ফিল করছেন, ঠিক আছে।
বাট করবেনটা কি করে? বুঝতে তো পেরেছে, বাট উনি জানে উনি এই মুহূর্তে আপনার সাথে কন্ট্যাক্ট করলে বা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে এলে বা সরি বলতে এলে বা যাই কিছু হোক, একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে অনেক অনেক এফর্ট তাকে দিতে হবে এবং সেখানে বিভিন্ন রকমের আর্গুমেন্ট হবে। এই সমস্ত ভেবে তিনি ভিতরে ভীষণ রেস্টলেস ফিল করছেন, প্রচুর কনফ্লিক্ট চলছে তার মাইন্ডে, তিনি একদম পুরোপুরি ইরিটেটেড হয়ে রয়েছেন আমি দেখছি। তিনি বুঝেই উঠতে পারছেন না যে কী করব। পাস্টে যেগুলো তিনি করেছেন সেইগুলোকে তিনি হোল্ড ব্যাক করে রেখে দিয়েছেন মনের মধ্যে, তিনি সেগুলো থেকে বেরোতে পারছেন না, জানে তিনি নিজে ভুল করেছে। হ্যাংড ম্যান, এই কারণেই তিনি স্টাক। তিনি পুরোটা রিয়েলাইজ করেছেন, প্রত্যেকের সিচুয়েশন ওয়াইজ এখানে বলছি। যে কানেকশনেই থাকুন না কেন, ঠিক আছে, আপনার পার্সন নিজে কি করেছে, তার কর্মাটা কি ছিল, কমপ্লিট রিয়েলাইজেশন রয়েছে এই মুহূর্তে আপনার পার্সনের, ঠিক আছে। তিনি জানেন তাকে এফর্ট দিতে হবে, তাকেই অ্যাকশন নিতে হবে যদি তিনি কানেকশনের মধ্যে যে প্রবলেমসগুলো হয়েছে সেগুলোকে তিনি সর্ট আউট করতে চান। বাট সেটার জন্য এই যে কোনো মুভমেন্ট নেই এই মোমেন্টে কানেকশনটার মধ্যে, উনি জানেন এখানে মুভমেন্ট আনতে হলে ওনাকে অ্যাকশন নিতে হবে এবং ওনাকে অনেকটাই স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে। এই মুহূর্তে ওনার রেসপেক্ট পাওয়ার নেই, কারণ ভুল উনি করেছেন, ওনার রেসপেক্ট দেওয়ার আছে আপনাকে, কিন্তু সেইটা নিয়েই ওনার মনের মধ্যে যত কনফ্লিক্ট চলছে। রেসপেক্ট দিতে হবে মানে দিতে হবে, সিম্পল। বিষয়টা এরকম নয় যে সামনের ব্যক্তি আমাকে অ্যাপ্রুভাল দিল কিনা, অ্যাকসেপ্ট করে নিল কিনা ভালো মনে, এইগুলো তার মাথার মধ্যে চলছে। যদি আমাকে ভুল বোঝে, যদি আমাকে দুটো কথা শুনিয়ে দেয়, যদি আমাকে এরকম কিছু বলে যে কি ব্যাপার হয়ে গেল, খুব তো এরকম করেছিলে, এইগুলো চলছে তার মনের মধ্যে। তখন তিনি কিভাবে রেসপন্ড করবেন, কি রিয়্যাক্ট করবেন, কিভাবে রেসিপ্রোকেট করবেন, বা উনি অ্যাকসেপ্ট করতে পারবেন যদি আবার রেগে যান, আরও কিছু খারাপ কিছু হয়ে যায়। এই সমস্ত কনফ্লিক্টগুলো ওনার মনের মধ্যে চলছে। বাট 8 অফ ওয়ান্স এখানে আমি দেখতে পাচ্ছি কেউ প্রচণ্ডভাবে এক্সট্রিমলি কিন্তু আপনার প্রতি প্যাশন ফিল করছেন এবং ভীষণ রকম ফাস্ট মুভমেন্ট চাইছেন, ফাস্ট চেঞ্জেস চাইছেন এই সম্পর্কটার ক্ষেত্রে, ঠিক আছে। ওয়ান্ট টু টক, ফাস্ট কমিউনিকেশন চাইছেন, ফাস্ট তিনি আপনার কাছে আসতে চাইছেন, কামব্যাক করতে চাইছেন, অ্যাপ্রোচ করতে চাইছেন কোনো কিছু। ফাস্ট মুভমেন্ট, ফাস্ট চেঞ্জেস কিন্তু আসছে, বিকজ আপনার পার্সন সেটাই চাইছে। যতই কনফ্লিক্ট হোক যাই হোক, হাইলি এনার্জেটিক রয়েছে, উনি অ্যাকশন নেওয়ার জন্য রেডি রয়েছেন, উনি জানেন ওনাকেই করতে হবে। বাট ওই আর কি, লাস্ট মোমেন্টের কনফ্লিক্টসগুলোকে ডিল করছেন এই মুহূর্তে, ঠিক আছে। আপনার সাথে এখানে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং চাইছে, নতুন করে কোনো কিছু শুরু করতে চাইছে। অ্যাকশানের কার্ড দুটো পরপর ওয়ান্ড আছে, দুটোই অ্যাকশানের কার্ড। ফাস্ট কুইক অ্যাকশান আসছে কারোর ক্ষেত্রে, ঠিক আছে। 1 সপ্তাহ, 8 সপ্তাহ, 1 দিন, ইয়েস 1 দিনের মধ্যেও অ্যাকশন আসছে কারোর ক্ষেত্রে। 8 দিন, 3 দিন, 3 সপ্তাহ, 12 দিন, 12 সপ্তাহ, এই টাইমিংগুলোর মধ্যে কিন্তু ফাস্ট কিছু কুইক অ্যাকশন আসছে, কুইক পজিটিভ চেঞ্জেস আসছে। এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু আর ওই রকম নয় যে ভার্সানে আপনি দেখেছেন বা যে ভার্সানে তিনি ইগো দিয়ে অপারেট করে আপনার সাথে এই টাইপের কাজগুলো করেছেন। এই টাইমে তিনি ভীষণ ওয়াইজ পার্সন, ফিউচার নিয়ে প্ল্যানিং করছেন তিনি। প্রেজেন্টলি স্টাক রয়েছেন, বাট তিনি স্টাকনেস থেকে বেরোনোর জন্য কন্টিনিউয়াসলি কিন্তু চেষ্টা করছেন, ঠিক আছে। এই মুহূর্তে তিনি ভীষণ ফোকাসড কিন্তু, ঠিক আছে, এবং আপনার প্রতি যেরকম একটা ভীষণ অ্যাট্রাকশন দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু ভীষণ রেসপেক্টফুল ফিলিংসও রয়েছে। বাট উনি জানেন এই রেসপেক্টটা আমাকে শো করতে হবে বা কনভে করতে হবে, আমাকে বাই ওয়ার্ডস, বাই অ্যাকশন, বাই এফর্ট সেটা আমার পার্সনের কাছে পৌঁছে দিতে হবে। যেটা আমি আগে এত কিছু ভুল করে বসে আছি অলরেডি, সেই কর্মা ক্লিনস করে যখন আমি এখন রিয়েলাইজ করছি, যখন আমি একটা চেঞ্জড বিহেভিয়ার নিয়ে যাব, কী রকম হবে আমার সেই অ্যাকসেপ্টেন্সটা বা সেই মোমেন্টটা, সেটা নিয়ে তার কনফ্লিক্ট হচ্ছে। বাট আপনার জন্য মনে মনে তার কিন্তু এই মুহূর্তে ভীষণ রেসপেক্টফুল ফিলিংস রয়েছে, ঠিক আছে। তার কাছে ক্ল্যারিটি রয়েছে এই মুহূর্তে, তিনি ভীষণ ফোকাসড, আপনার উপর তার ফোকাসটা রয়েছে, পুরোপুরি ফোকাস ওনার কিন্তু এই মুহূর্তে আপনার উপরে রয়েছে, ঠিক আছে। ভালোবাসেন তিনি আপনাকে, রোম্যান্টিক ডেটে যেতে চান এখানে কেউ দেখতে পাচ্ছি,
সেই ডেটিং অফারও আপনাকে তিনি দিতে চান ভীষণ রেসপেক্টফুল ওয়েতে আপনার ওপিনিয়ন জেনে তবেই তিনি প্রসিড করবেন, চাপিয়ে দেওয়া মনোভাব নয়, ঠিক আছে? প্রচুর ইমোশনস রয়েছে এই মুহূর্তে আপনার পার্সনের আপনার জন্য, এবং নিজের ফিলিংস এক্সপ্রেস করার জন্য জাস্ট তিনি ছটফট করছে। এখানে কারো পার্সন তার নিজের মনের ভালোবাসার ফিলিংস আপনাকে এক্সপ্রেস করার জন্য জাস্ট ছটফট করছে। কেউ এখানে কোনো গ্রিটিংস কার্ড দিতে পারে, লাভ রিলেটেড, অনেক সুন্দর কোট লেখা থাকবে, কোটেশনস থাকবে, ঠিক আছে? সেটার মাধ্যমে তিনি এক্সপ্রেস করতে পারেন সেগুলো তার মনের কথা, হয়তো ভার্বালি বলতে পারছে না, বাট সেই কার্ডের মধ্যে খুব সুন্দরভাবে লেখা থাকবে। মিউজিক্যাল কোনো গ্রিটিংস কার্ড দিতে পারে, রোম্যান্টিক কোনো ছোট গিফট দিতে পারে, কোনো ছোট কিউট টাইপের কোনো শোপিস, ঠিক আছে, এরকম কিছু গিফট দিতে পারে। একদম লাভি ডাভি এনার্জি পাচ্ছি, মানে উনি প্ল্যান করছেন বিষয়টাকে যে সারপ্রাইজিং ওয়েতে আমি কিভাবে গিয়ে অ্যাপ্রোচ করলে বিষয়টা খুব সুন্দর হবে। পুরনো স্টাক এনার্জিসগুলো বা নেগেটিভ থটগুলো, ফিলিংসগুলো, টক্সিক এনার্জিসগুলো বা যে হার্ট আমি করেছি সেই হার্ট ফিলিংসগুলো যাতে রিমুভড হয়ে যায়, এতটাই সুন্দর, এতটাই ভালো, স্পেশাল তিনি আপনাকে ফিল করাতে চাইছেন। তো হাউ কুড ইট বি পসিবল, সেই প্ল্যানিংগুলো কিন্তু করছেন এই মুহূর্তে আপনার পার্সন আপনার জন্য, ঠিক আছে? মেন কথা হচ্ছে এই কানেকশানে তিনি গ্রোথ দেখতে চান, ইমপ্রুভমেন্ট চাইছেন, টেক কেয়ার করতে চাইছেন, এই কানেকশানটাকে আপনার জন্য টেক কেয়ার করতে চাইছেন। আপনার জন্য যে তিনি সত্যিই ভীষণই কেয়ারিং ফিল করেন বা কেয়ার করেন আপনার জন্য, সেইটা এবারে তিনি শো করতে চাইছেন। ইন্ট্রোভার্টেড এনার্জি নয়, এই মুহূর্তে আপনার পার্সন একদম এক্সপ্রেস করতে চান, নিজের মনের কথা খুলে বলতে চান বিভিন্নভাবে। মেসেজ অফ লাভ কি আছে দেখি, কি চলছে কানেকশনে আপনার পার্সনের মনে। escape, sabotage, dishonesty, irreplaceable, soul tie. Wow. I'm trying to move on, new chapter. ডার্কনেসগুলো থেকে মুভ অন করে তিনি আপনার লাইফে লাইট আনতে চাইছেন, আপনার সাথে তার লাইফে একসাথে টুগেদার একটা নিউ চ্যাপ্টার তিনি শুরু করতে চাইছেন। দেখুন এখানে এসকেপের কার্ড এসেছে, যেটা আমি প্রথমেই বলেছি। এখানে এক্সট্রিম টক্সিক ইগো দিয়ে অপারেট করে কেউ আপনাকে মাঝপথে ছেড়ে চলে গেছিলেন, নো কন্ট্যাক্ট, সেপারেশন, নো কমিউনিকেশন জোনে নিয়ে চলে এসেছিলেন এই কানেকশনটাকে। আই লেফট ওয়েন থিংস গট হার্ড, যে মোমেন্টে ওনার প্রেজেন্ট লাইফ সিচুয়েশনটা মনে হয়েছে খুব ডিফিকাল্ট, আমি আর ব্যালেন্স করতে পারছি না, আমি রিলেশনশিপটাকে একটা প্রপার ওয়েতে নিয়ে যেতে পারছি না, কোনো দরকার নেই আমার সামনের ব্যক্তির কথা ভাবার, আমি আমার নিজের কথা ভেবে আমি এখান থেকে পালাই, এসকেপ করা, ঠিক আছে, এসকেপ করি, পালাই, রীতিমতো এসকেপিস্ট যাকে বলে, এই এনার্জিটাতে তিনি ছিলেন। দেখুন ব্যাক টু ব্যাক কী এসেছে, স্যাবোটেজ, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। আপনার সাথে যে গুড থিংটা ছিল, আপনার সাথে যে ভালো যে একটা কানেকশন ছিল, ভালো যে সিচুয়েশনটা ছিল, ভালো যে ফিলিংসগুলো ছিল, ঠিক আছে, তো সেইগুলোকে উনি নিজেই মানে সেলফ স্যাবোটেজ করে মেস আপ করে দিয়েছেন। ভালো জিনিসগুলোকে না তিনি নিজেই মেস আপ করে দিয়েছেন, তিনি নিজেই নষ্ট করে দিয়েছেন। সেইটার রিগ্রেটটা এখন এই মুহূর্তে ওনার মধ্যে রয়েছেন, যেটা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। বলেছিলাম ওনার মধ্যে অনেক কনফ্লিক্ট চলছেন, উনি ভাবছে যে আমি করেছিলাম এগুলো, আমি করেছিলাম, কী করে করেছিলাম, কেন করেছিলাম, তো কিভাবে করলাম, এখন আমি কী করব। তো সেই অ্যাকসেপ্টেন্সটা তার মধ্যে নেই। এই যে দেখুন এসেছে কি, ডিসঅনেস্টি, বাই লাইং আই রিপড আস অ্যাপার্ট, বাই লাইং মানে ডিসঅনেস্টি দেখিয়ে, অসৎ হয়ে, মিথ্যে কথা বলে আমি আমাদের দুজনের মাঝখানে সেপারেশন নিয়ে চলে এসেছিলাম, আমাদের দুজনকে আলাদা করে দিয়েছিলাম, আমাদের দুজনের মাঝে ভালো বিষয়গুলোকে নষ্ট করে দিয়েছিলাম, জাস্ট ডিসঅনেস্টি অ্যাপ্লাই করে বা মিথ্যে কথা বলে।
এই যে আমি প্রথমেই বলেছি এই মুহূর্তে আপনার পার্সনের কমপ্লিট রিয়েলাইজেশন রয়েছে, ঠিক আছে? তো এই রিয়েলাইজেশনগুলো যখন তিনি পুরো কার্মাটা ব্যাক পেয়ে গেছেন, এই মুহূর্তে উনি পুরোটা বুঝতে পারছেন। অবভিয়াসলি উনি নিউ চ্যাপ্টার চাইছেন, বাট উনি একসেপ্ট করতে চাইছেন না যে হাউ কুড আই, আমি কি করে করলাম, কি করে আমি করতে পারলাম, ঠিক আছে? এই একটা এনার্জি কিন্তু চলছে, ইরিপ্লেসেবল। দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। আজকে উনি এটা বুঝতে পারছেন যে যেভাবে আপনি ওনাকে ভালোবেসেছেন, কোনো রকম এক্সপেকটেশনস ছাড়া, কোনো রকম কন্ডিশনস ছাড়া, কোনো রকম জাজমেন্ট ছাড়া, আনকন্ডিশনাল ওয়েতে যেভাবে আপনি ওনার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন বা ওনার প্রতি নিজের ইমোশনসকে ইনভেস্ট করেছেন, ঠিক আছে? যেভাবে আপনি ওনার প্রতি কেয়ারিং ছিলেন বা আছেন এখনও, যেভাবে আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করেছেন, বুঝেছেন, সেইভাবে কিন্তু আর কেউ করেনি বা আর কারোর পক্ষে সম্ভব নয়, বা সেই ভাইবসটা অন্য কোথাও থেকে, অন্য কারোর থেকে পাওয়াটা পসিবল নয়। সো নিজের লাইফে আপনার জায়গাটা চেঞ্জ করা বা রিপ্লেস করাও অসম্ভব, বিকজ আপনি অনন্য, আপনি ইরিপ্লেসেবল। সেই ফিলিংটা কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের রয়েছে, যেটার ফলেই তো তার রিয়েলাইজেশনটা হয়েছে। সোল টাই তো এখানে অনেকে আপনার পার্সনের সঙ্গে আপনার কিন্তু সোল টাই রয়েছে। এখানে উনি বলছেন আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। হতে পারে নো কন্ট্যাক্ট, হতে পারে সেপারেশন, হতে পারে নো কমিউনিকেশন, বাট তা সত্ত্বেও সবসময় এনার্জেটিক্যালি আপনারা কানেক্টেড রয়েছেন বা ছিলেন বা থেকেছেন, যেটা উনি এনার্জেটিক্যালি সবসময় ফিল করেছেন যে তার ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার থট চলছে, আপনার চিন্তাভাবনা চলছে, আপনার সাথে কাটানো একসঙ্গে সেই মুহূর্তগুলো কোথাও একটা রিপ্লে হচ্ছে। সবসময় তিনি আপনার সাথে কানেক্টেড ফিল করছেন। এই মুহূর্তেও আপনার সাথে এনার্জেটিক্যালি তিনি সবসময় কানেক্টেড। তার কখনো মনে হচ্ছে না যে আপনি তার থেকে দূরে রয়েছেন। আপনার প্রেজেন্স তিনি তার মনের মধ্যে সবসময় অনুভব করেছেন এবং এখনও করছেন। দেখুন, রিয়েলাইজেশন বলুন, স্পিরিচুয়াল অ্যাসেনশন বলুন, গ্রোথ বলুন, সম্পর্কের ক্ষেত্রে ইন্টেন্স কানেকশন যেগুলো হয় সেগুলো বোঝার জন্য সেপারেশনটা জরুরি। কথা বলে বলে, ভার্বালি কমিউনিকেট করে করে সেগুলো কখনোই বোঝা যায় না। তার জন্য সাইলেন্স প্রয়োজন, তার জন্য নিজের সাথে, একার সাথে একার সেই সোল কানেকশনটা বোঝার জন্য সাইলেন্স প্রয়োজন, যেটার ফলেই যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে কিন্তু সেপারেশন ইজ মাস্ট, ডিভাইনলি প্ল্যান্ড। ডিভাইন এইভাবেই বিষয়টাকে করে। সে যদি আপনার থেকে দূরেই না যায়, সেপারেশনই না যায়, সাইলেন্সই না পায়, সে এক্সপ্লোর করবে কী করে, ডিসকভার করবে কী করে আপনার সাথে কানেকশনটা কী? তার যদি মনে হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চলে গেছে মানে হ্যাঁ চলে গেছে, আমি মুক্ত, আমি ফ্রি, আমি আমার নিজের লাইফে ফোকাস করতে চেয়েছি, পারছি, এগিয়ে গেছি, তো অবভিয়াসলি না আপনার সাথে এমন কিছু ইন্টেন্স কিছু ছিলই না। যখন সেইটা করার পরেও তিনি আপনার প্রেজেন্স ফিল করছেন, তখন তো তার রিয়েলাইজেশনটা হবে যে না, এই পার্সনের সঙ্গে আমার যেটা আছে সেটা সামথিং এলস, বিয়ন্ড মাই ইম্যাজিনেশন। তো সেই রিয়েলাইজেশনটার জন্য সাইলেন্স প্রয়োজন, সেই রিয়েলাইজেশনটার জন্য সেপারেশন প্রয়োজন। এখানে কেউ দীর্ঘ সেপারেশনে রয়েছেন আমি দেখতে পাচ্ছি, তার জন্য এটা মেনলি স্পেসিফিক্যালি ভীষণভাবে ম্যাচ করবে। আপনার পার্সন এনার্জেটিক্যালি সবসময় আপনার সাথে কানেক্টেড, সোলটাই রয়েছে আপনাদের, ঠিক আছে? আপনি আশেপাশে না থাকলেও তার মনে হচ্ছে আপনি তার আশেপাশেই রয়েছেন। তার ইম্যাজিনেশনে তার মনে হচ্ছে যে হঠাৎ আপনি তার পাশে। এটা কেন? বিকজ এনার্জেটিক্যালি ওই যে কানেকশনটা রয়েছে সেটার ফলে। আর আপনার এনার্জি সে তার আশেপাশে সেন্স করতে পারছে, আপনার অ্যাবসেন্স সে বুঝতেই পারছে না। এইগুলো থেকে তার আজকের এই রিয়েলাইজেশনগুলো গ্রো করেছে, বা সে যে নেগেটিভ এনার্জি দিয়ে অপারেট করছিল সেটা যে ভুল বা কতটা ভুল, সেটা সে আজকে রিয়েলাইজ করছে। কেন? এই সেপারেশনটার জন্য। সো গিভ থ্যাঙ্কস, গিভ গ্র্যাটিটিউড টু ডিভাইন, এই সেপারেশনটা, এই নো কন্ট্যাক্টটা আপনার কানেকশানে দেওয়ার জন্য, আপনার পার্সনের একটা অন্য আপডেটেড ভার্সন তৈরি করার জন্য, এই ট্রান্সফরমেশনটা হওয়ার জন্য। এইবার যখন সত্যিই সে আপনার সঙ্গে নিউ চ্যাপ্টারটা শুরু করবে, তিনি একটা অন্য মানুষ, যেটা আপনি সবসময় চেয়েছেন বা এক্সপেক্ট করেছেন বা ম্যানিফেস্ট করেছেন আপনার মনের মধ্যে। ওকে, চলুন আর একটু দেখে নিই কী ফিল করছে। ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, অনেকে ক্রাশের জন্য দেখছেন, অনেকে প্রথম দিকে আপনি আপনার পার্সনের শুধু ক্রাশ ছিলেন,
তিনি ভেবেছিলেন যে ইটস আ ক্র্যাশ অনলি, ওকে, বাট নো, ইটস নট অনলি আ ক্র্যাশ, ইটস বিয়ন্ড দ্যাট, ওকে। সো সেটা উনি রিয়েলাইজ করছেন এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডের ফেভারিট পার্সন কিন্তু আপনি, আপনার পার্সনের কাছে। তো তিনি আপনার সঙ্গে এতটাই একটা হ্যাপি মোমেন্ট চাইছেন, যখনই তিনি আপনার প্রেজেন্স ফিল করতে পারছেন বা আপনার কথা মনে পড়ছে, তিনি এতটাই হ্যাপি ফিল করছেন, খুশি ফিল করছেন, এবং আর্থে, পৃথিবীতে, 3Dতেও তিনি আপনার সঙ্গে এই রকমই একটা টুগেদারনেসের এনার্জিতেই থাকতে চাইছেন, ওকে। কন্ট্রোল, ইউ আর ওনলি মাইন্ড, বি ইন ইয়োর লিমিটস। আপনার পার্সন চাইছেন না যে আপনি অন্য কারোর সঙ্গে কথা বলুন, দেখা করুন, মিট করুন, অন্য কারোর সঙ্গে ক্লোজড হন, অন্য আপনার অনেক স্পেশাল বন্ধু থাকুক, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মেল ফিমেল যাই হোক, ঠিক আছে। তো আপনার পার্সন কিছুটা হলেও ডমিনেটিং বা জেলাস ফিল করছেন, পজিটিভ ফিল করছেন। তিনি বলছেন ইউ আর ওনলি মাইন্ড, তুমি শুধু আমার, ঠিক আছে। সো বি ইন ইউর লিমিটস, নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিটের বাইরে গিয়ে এমন কিছু করো না যেটা আমাকে হার্ট করে, ওকে। সো এটাই আপনার পার্সন বলছেন। উইকনেস, তিনি আপনার প্রতি ভীষণই কিন্তু ইমোশনালি ডিপেন্ডেন্ট। মাই ওয়ার্স্ট ফিয়ার ইজ লুজিং ইউ, আপনাকে হারানো যে ভয়টা, সেটা তার ওয়ার্স্ট ফিয়ার। আই ওয়ন্ট লেট ইউ গো, আপনাকে তিনি কখনোই নিজের লাইফ থেকে যেতে দিতে পারবেন না, সম্ভব নয় সেটা তার পক্ষে। সেটা তার যখনই মনে হচ্ছে, প্রচণ্ড তিনি ভয় পাচ্ছেন, প্রচণ্ড, এটা তার সব থেকে খারাপতম একটা ভয় লাইফে। বাকি আর যা কিছু হয়ে যাক উনি হ্যান্ডেল করে নেবেন, কিন্তু আপনাকে হারিয়ে ফেলাটা উনি হ্যান্ডেল করতে পারবেন না, ডিল করতে পারবেন না। তো এতটাই তিনি ইমোশনালি আপনার প্রতি ডিপেন্ডেন্ট বা উইক, ওকে। আপনি তার কাছে এতটাই স্পেশাল, এতটাই ইমোশনালি তিনি আপনার সাথে অ্যাটাচড। প্রেশিয়াস, আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ, আপনাকে তিনি পেয়েছেন লাইফে, সেটার জন্য তিনি নিজেকে ব্লেসড মনে করছেন বা লাকি মনে করছেন। তার লাইফে সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত মেটেরিয়ালিস্টিক কমফর্ট, গুডস, লাক্সারিজ, সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনি তার কাছে এই মুহূর্তে সব থেকে প্রেশিয়াস বা মূল্যবান, ঠিক আছে। সো এত মূল্যবান যেটা, সেটাকে তিনি এতটাই যত্নেই রাখতে চান, ওকে। গাইডেন্স দেখে নিই একটু। Thank you so much, universe. Thank you so much, divine. Thank you so much, spirit guides. Thank you so much, angels, Holy Spirit, Holy angels. কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সদের জন্য, কি গাইডেন্স আছে? শিল্ড ম্যাডেন, মেক প্ল্যানস অ্যান্ড ফোকাস। লাইফে কি চাইছেন আপনি, প্ল্যান করুন। অন্য কারোর উপর ডিপেন্ড করতে হবে না, অন্য কারোর জন্য ওয়েট করতে হবে না, কিছু করতে হবে না। বি ফিয়ারলেস, সাহসী হন, তাহলে আপনি নিজের লাইফটাকে নিজের মতো করে ম্যানিফেস্ট করতে পারবেন। জাস্ট প্ল্যান করুন আর প্ল্যানে ফোকাস করুন, বাকি যা চাইছেন ইউনিভার্স আপনাকে সেটা দেবে, ঠিক আছে। আপনাকে শুধু বলছে আপনি প্ল্যান করুন, কি চান প্রপার ওয়েতে, অর্গানাইজড ওয়েতে প্ল্যানিং করুন, সেটার উপরে এফর্ট দিন, মানে ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন, বাকি রিওয়ার্ড আপনার জন্য ওয়েট করছে, ওকে। ভীষণ একটা সাহসী, প্রচণ্ড কনফিডেন্ট আর সাহসী হতে বলছে বেসিক্যালি আপনাকে, যে কী চাই প্ল্যান করো আর সেটার উপর ফোকাস করো, ওয়ার্ক করো, বাকি আমি বুঝে নেব, ঠিক আছে। এরকম একটা ফিয়ারলেস এনার্জিতে আপনাকে কিন্তু আসতে বলছে আপনার স্পিরিট গাইড, ওকে। হারমিট, রিট্রিট অ্যান্ড রিচার্জ। বর্তমানে কোনো সিচুয়েশনে যদি আপনার মনে হয় যে আমি আর পারছি না, আমি প্রচুর করে ফেলেছি, আমি আর পারছি না, আপনাকে বলা হচ্ছে যে গিভ আপ করবেন না, রিট্রিট মানে একটু পিছিয়ে আসুন। ওই বড় কোনো লং জাম্প দেওয়ার আগে যেরকম একটু মানে কি অনেকটা পিছিয়ে আসতে হয়, ঠিক সেরকম একটু পিছিয়ে আসুন। সিচুয়েশনটা থেকে নিজের এনার্জিটাকে উইথড্র করে নিন, নিজেকে রিচার্জ করুন, যার জন্য যেটা আপনি বুঝবেন আপনার ইনটিউশন কী বলছে। আপনাকে কি চাকরা মেডিটেশন করা উচিত, আপনার কি মাইন্ডফুলনেস মেডিটেশন করা উচিত, সাইলেন্সে নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করা উচিত, নেচারের সাথে টাইম স্পেন্ড করা উচিত, নিজের এনার্জি গ্রাউন্ডিং করার জন্য বা সিকিওর সাহসী ফিল করার জন্য মাঠে কোনো ঘাসের ওপর দিয়ে হাঁটা উচিত,
এতে এনার্জি গ্রাউন্ডিং হয়, রুট চাকরা গ্রাউন্ডিং হয়, ঠিক আছে? অনেক সিকিউর ফিলিং কিন্তু আসে ভেতর থেকে। ওকে, কয়েকটা এক্সাম্পল বললাম, আপনার জন্য যেটা হবে সেইভাবে নিজেকে এনার্জেটিক্যালি রিচার্জ করুন। হয়তো আপনার এই মুহূর্তে খুব ড্রেইনড ফিল হচ্ছে যে আমি আর পারছি না, আমি লস্ট, আই এম অল ডান, আমি সব করে ফেলেছি, আমি আর এফার্ট দিতে পারছি না। ইউনিভার্স, ডিভাইন, আপনার হোলি স্পিরিট গাইড আপনাকে বলছে গিভ আপ করো না প্লিজ, জাস্ট একটু পিছিয়ে এসো, নিজেকে আবার এনার্জেটিক্যালি রিচার্জ করে নাও তোমার নিজস্ব স্পিরিচুয়াল প্র্যাকটিসেসের মাধ্যমে। যদি তোমার মনে হয় আমি এই মুহূর্তে কারোর সাথে কথা বলবো না, মৌনব্রত, একদম নিজের মধ্যে থাকবো, কারোর সাথে অযথা এনার্জি এক্সচেঞ্জ করবো না, সাইলেন্সে থাকবো, তো দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ গুড ফর ইউ, ডু দ্যাট। নিজেকে এনার্জেটিক্যালি রিচার্জ করে নিন, করে আবার ময়দানে নামুন। এবার দেখুন বর্তমান সময় আপনাকে কি ফিরিয়ে দেয়, ঠিক আছে? তো নিজের মধ্যে আপনার যে ওয়াইল্ডনেসটা রয়েছে, ওয়াইল্ডনেস, সেটাকে এক্সপ্লোর করুন। বাকি আপনার যে স্বপ্ন, এক্সপেকটেশন, ড্রিমস এমনি ফুলফিল হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে গাইডেন্স, এই হচ্ছে এখনের মতো রিডিং। এনার্জিটি রেজোনেট করলে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।